I hope I am audible and visible as well. Uh, it seems to be okay. Mm-hmm. Okay, so let's get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো এখানে আমরা WBCS প্রিভিয়াস ইয়ার সিরিজ পড়ছি, যার ক্লাস নাম্বার এখানে 3। যে চ্যাপ্টারটা পড়াবো তার নাম হচ্ছে অনুপাত, তার পার্ট নাম্বার 1। টোটাল চ্যাপ্টারে প্রায় 70-80টার মতো কোশ্চেন আছে। মানে 2014 থেকে টিল নাও যতগুলো পরীক্ষা হয়েছে WBCS স্পেসিফিক্যালি মেইনস পরীক্ষা, সবগুলোর এক্সাম নিয়েছি, একটা কোশ্চেনও ছাড়া যায়নি রেশিও চ্যাপ্টারের। সো উইল বি স্টাডিং ইট ইন কমপ্লিট সিকোয়েন্সিয়াল ম্যানার। বা এখান থেকে যদি তোমরা এই গোটা সিরিজটা কমপ্লিট করো, দেন তুমি স্টেট লেভেলের এক্সাম, স্পেশালি এই পরীক্ষাগুলোর জন্য প্র্যাকটিস করার মতো সাফিসিয়েন্ট কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি এখানে। এর বাইরে আশা করি কিছু প্রয়োজন হবে না। এই এক্সামগুলো কভার হবে কেপি, ডাব্লিউবিপি, এসআই বা কনস্টেবলের যে এক্সামগুলো হয়। ইভেন সিজিএল প্রিলিমসে অনেক হেল্প পাবে, সিএইচএসএল এর প্রিলিমসে হেল্প পাবে, এমটিএস, জিডি এইসব পরীক্ষার জন্য অনেক হেল্প পাবে। তো চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য চ্যাপ্টার রেশিও। হিয়ার ইট কামস। দেখো 2014 সালে WBCS মেইনসে আসা কোশ্চেন কি বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, প্রেজেন্ট এজ এক্স আর ওয়াই কত বলেছে? 5:3। অলরাইট, কোনো সন্দেহ নেই। দ্য রেশিও বিটুইন এক্স এজ 4 ইয়ার্স এগো। দেখো কথাটা কি বলেছে, এক্স এর বয়স 4 বছর আগে, এক্স এর বয়স 4 বছর আগে, দ্যাট মিনস এক্স এর বয়স 4 বছর আগে, অ্যান্ড ওয়াইজ এজ 4 ইয়ার্স হেন্স, মানে 4 ইয়ার হেন্স মানে 4 বছর পরে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত দাঁড়াবে? তাদের বয়সের অনুপাতটা দাঁড়াবে গিয়ে হচ্ছে 1:1। দ্যাট মিনস তুমি বেসিক মেথডে করতে পারো, কিন্তু যদি বেসিকই শেখার হয় তাহলে নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে চলে আসুন। এইখানে শর্টকাট করাবোর জন্যই ভিডিওটা দেখছো, যাতে কম টাইম লাগে। ক্রস মাল্টিপ্লিকেশন, 5 × 5 -3 × 3 করলে কত হচ্ছে? 2। 2 রেশিওর ভ্যালু কত? 4 × 4 আর 4 × 4। তার মানে দেখো 1 × 4, 4 মাইনাস অফ 1 × 4 4, তাই তো? তাহলে -4। এই যেখানে মাইনাস কি না, এই একের সাথে এইখানে গুণ করলে -4 হবে না? তো আমি কি বলেছি, সেম সাইন থাকলে বিয়োগ হয়, আর অপোজিট সাইন থাকলে যোগ হয়। আলটিমেটলি দেখো এই বিয়োগ আর এই বিয়োগ মিলে তো যোগ হবে, তাই না? তো আমরা ডিরেক্টলিও বসিয়ে দিতে পারতাম, যেহেতু প্রথম অঙ্ক ওই কারণে আমি একটু ধরলাম জিনিসটা, জাস্ট ধরে ধরে করাচ্ছি। তাহলে 2 এর ভ্যালু কত হবে এখানে? 8। 1 এর ভ্যালু কত হবে? এগেইন 4। তাহলে এখানে কি বলেছে, 5 এর ভ্যালু কত? এক্স এর বর্তমান বয়স 5, 5 এর ভ্যালু এখানে 4 × 5 = 20। আর ওয়াই এর বর্তমান বয়স কত? 3, 3 এর ভ্যালু কত বেরোবে? 3 × 4 = 12। তাহলে এটা আমরা কি পেয়ে গেছি? দিস ইজ নাথিং বাট প্রেজেন্ট এজ। অলরাইট, প্রেজেন্ট এজ। এবার কি বলেছে, দ্য রেশিও বিটুইন এক্স এজ 4 ইয়ার হেন্স। তার মানে 4 বছর পর এক্স এর বয়স কত হবে? 20 + 4। আর এখানে কি বলেছে, ওয়াই এজ 4 ইয়ার্স এগো, ওয়াই এর বয়স কত? 12। 4 বছর আগে বয়স কত হবে? -4। এই দুটোর অনুপাত বের করতে বলেছে, কত? 24:8। দ্যাট মিনস 3:1 ইজ দ্য অ্যান্সার। কিচ্ছু নেই, আমি বোঝালাম তাই এত টাইম লাগলো। ঘটাঘট মুখে মুখে, এই যে এই গোটা জিনিসটা এই এক অবধি এটা তো মুখে মুখেই করা উচিত। তারপর একের ভ্যালু বেরিয়ে গেলে এই অংশটাও তোমার মুখে মুখেই করতে হবে। তুমি যদি করতে পারো তবে মনে করবে তুমি প্র্যাকটিসের লেভেলে পৌঁছেছো। তোমার যদি এইগুলো মুখে মুখে ক্যালকুলেশন না হয়, আমার মতো এইখানে যেটা আমি বোর্ডে করলাম সেটা যদি তোমার খাতায় করে নিতে তারপর তোমাকে এখানে বের করতে হয় এই রেশিও এত, দেন তোমার প্র্যাকটিসের এখনো অভাব আছে। এই একটা অঙ্ক তোমাকে মিনিমাম 10 বার করে এই মেথডটাকে আয়ত্ত করা প্রয়োজন। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো। দ্য রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ফ্রম কলকাতা টু বর্ধমান। কলকাতা থেকে বর্ধমানের বাস ফেয়ার আর ট্রেন ফেয়ারের অনুপাত, মানে বাস ভাড়া এবং ট্রেন ভাড়ার অনুপাত 3:4। বেশ ভালো কথা, সমস্যা নেই। ইফ দ্য ট্রেন ফেয়ার ইনক্রিজেস বাই 20%। আচ্ছা, 20% ইনক্রিজ হওয়া মানে কি? আমি পড়িয়েছিলাম কি পার্সেন্টেজে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আমি বলে দিচ্ছি, যদিও এগুলো নিয়ে এখানে আলোচনা করার কথা না, কারণ প্র্যাকটিস করছি আমরা, বাট স্টিল তোমরা তো খাতাও রিভিশন করো না, নোট খাতা ফুট খাতা তো সবকিছুই তোমাদের রিভিশন নেই। তো দেখো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে 20% বাড়া মানে কি? কোন একটা জিনিস যেটা 100 ছিল সেটা 120 হয়ে যাওয়া, তাই তো? তার মানে 100 থেকে 120 হলে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত তাহলে? মানে অ্যাকচুয়ালি 100 থেকে 20 বাড়লে 120%, তার মানে 120/100, দ্যাট মিনস 1.2 না? তো ডিরেক্টলি এটাকে আমি 1.2 দিয়ে গুণ করতে পারি তো? আরে পারি কি পারি না?
এটাকে ডিরেক্টলি আমি 1.2 20% বাড়া মানে 3 তার 1.2, তাই তো? আর এখানে কি বলেছে, দ্য বাস ফেয়ার বাই 10%, তো বাস ফেয়ার কত হবে? আহা, এখানে উল্টো হয়ে গেল না, এখানে উল্টো বলেছে দেখো। ট্রেন ফেয়ার কত বেড়েছে? 20%, তার মানে ট্রেন ফেয়ার এটা হচ্ছে 1.2, আর বাস ফেয়ার 10% মানে 1.1। 10% মানে কি? 10% বাড়া মানে কি? 100 জিনিস যেটা সেটা 110 হয়ে যাওয়া, এটা মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখানে কত? 1.1 কিনা? তো গুণ করো, এখানে কত হচ্ছে? 3.3, আর এখানে কত হচ্ছে? 4.8, 4 × 48, শূন্য শূন্য কাটো, কত হচ্ছে এখানে? 11:16, 3 দিয়ে কাটলে, তাই না? 11:16, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, দ্য রেশিও অফ দ্য, এটা কিন্তু কত কত কোশ্চেন, এটাও 2014 কোশ্চেন, হ্যাঁ। এবার এটা যেটা করবো এটাও 2014 কোশ্চেন। দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটিজ অফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড লিকুইড ইন টু মিক্সচার কত? 2:3। আচ্ছা, দুটো মিক্সচার আছে, একটা রেশিও কি বলেছে, কি কি রেশিও? রেশিও অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মিক্সচার, ফার্স্ট লিকুইড অ্যান্ড সেকেন্ড লিকুইড। এটা ধরো ফার্স্ট লিকুইড, এটা ধরো সেকেন্ড লিকুইড। এখানেও কত বলেছে? ফার্স্ট লিকুইড আর সেকেন্ড লিকুইড। যদি ওটা মিক্সচার অ্যালিগেশনের কোশ্চেন, অ্যালিগেশন মিক্সচার মিশ্রণের কোশ্চেন, আমরা এখানে রেশিও নিয়েছে তাই করছি। এখানে কত? 2:3 আর এখানে 5:4। এবার কি বলছে, ইন হোয়াট রেশিও দে শুড বি মিক্সড হ্যাভ এ নিউ মিক্সচার অফ টু লিকুইডস উইথ ইকুয়াল কোয়ান্টিটিজ। ইকুয়াল কোয়ান্টিটিজ মানে তুমি এখান থেকেও মেশাবে, এখান থেকেও মেশাবে। তোমার এই যে ফার্স্ট আর সেকেন্ড লিকুইড, এর যে রেশিওটা সেটা 1:1 হতে হবে, তাই না? এটা কখন হতে পারে? দেখো, আমি পড়ানোর সময় মিক্সচার বারবার বলে এসেছি, এই দুটো কোয়ান্টিটিকে ইকুয়াল করো, 5 আর এখানে 9। তাহলে এই 9 দিয়ে তুমি এই গোটা রেশিওটাকে গুণ করবে, আর এই 5 দিয়ে এই গোটা রেশিওটাকে গুণ করবে। আর সরি, এখানে আমি আরেকটা জিনিস করে দেই একবারে। এখানে দেখো কি বলছিলাম, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। বিষয়টা হচ্ছে, এখানে আমার কত? 5, এখানে আমার কত? 9। আমি এই সাইডে লিখছি ফার্স্ট আর সেকেন্ড লিকুইডের নতুন মিক্সচার, মানে এটা আর এই দুটো মিক্সচার মেশানোর পর আমার যে রেশিও হবে সেটা 1:1, তার মানে 2। এগুলোর এলসিএম নেব, 5, 4, 5, 9 আর 2, এর এলসিএম কত হবে বলো তো? এর এলসিএম লসাগু করলে কত হবে? 90 নাকি? তো 90, এখানে 9 আছে, 5 আছে, তো এই 18 দিয়ে এই গোটাটাকে গুণ করো, তবেই মানে আমি গোটা মিক্সচারটাকে আমি ইকুয়াল বানাতে হবে। এখানে 9 আছে, 9টাকে দিয়ে 5 দুগুণে 10 দিয়ে গুণ করো এটাকে। এখানে 2 আছে, 2 বাদ দিয়ে 5 নং 45 দিয়ে গুণ করো এটাকে। তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ দেখো তো, এখানে এখানে পেয়ে গেলে 18 দিয়ে যদি গুণ করো, তাহলে এখানে 18 দুগুণে 36 আর 3 18 54। এখানে কত পাচ্ছ? 50 আর 40, 50:40। আর এখানে কত হবে? 45:45। এবার আমি কি বলেছিলাম? অ্যালিগেশন লাগাও, অ্যালিগেশন লাগাও। অনেকে একদম এই আনুপাতিক ভাগার বের করে নিয়ে করে, সেটাও হয়, কিন্তু আমি ভগ্নাংশ রাখতে চাইছি না, তাই আমি যাতে ভগ্নাংশ না আসে তাই এলসিএম দিয়ে প্রত্যেকটাকে গুণ করে নিলাম, যাতে আমার ক্যালকুলেশন ইজি হয়ে যায়। অ্যালিগেশন লাগালে কিভাবে? প্রথমে 36 আছে, পরে 50 হয়ে গেছে, এটা ফার্স্ট লিকুইড, কত? 36। আর এখানে এই ফার্স্ট লিকুইডটা, এখানে সেকেন্ড মিক্সচারে কত? এখানে হয়ে গেছে 50। আমাকে কত আনতে হবে? 45। 45 যদি এখানে আনো, এখান থেকে দেখো 50 থেকে 45 বাদ দিলে কত? 5:2। এখান থেকে এটা করলে কত হবে? 9, 5:9। দিস ইজ দ্য অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এগুলো চুটকিতে হয়ে যাওয়া দরকার, এত টাইম দেওয়া যাবে না এগুলোর পেছনে। নেক্সট কোশ্চেন দেখো, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5, বেশ ভালো কথা। ইফ ইচ নাম্বার ইনক্রিজেস বাই 10, দ্য কি র্যাটস বিকামস দ্য রেশিও, আর এ টি আই ও, রেশিও অনুপাত। এই র্যাটস কে ইঁদুর করে দিয়েছে, হোয়াট এভার। দ্য রেশিও হবে, হ্যাঁ সরি, দ্য রেশিও বিকামস 5:7। দেখো, প্রথমে ছিল 3:5, দুটোকেই 10 করে বাড়িয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশনের অঙ্ক কিছুই নেই, হয়ে গেছে কত? 5:7। তাহলে এখানে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, ক্রস মাল্টিপ্লিকেশন করার আগে দেখো, এখানেও 2 বেড়েছে, এখানেও তোমার 2 বেড়েছে, যে দুটো সংখ্যা বেড়েছে সেটা সেম, তাহলে 2 এর ভ্যালু 10 আমি বলতেই পারি। আমি বারবার পই পই করে রেশিওর লেকচার নাম্বার 1 পড়িয়ে এসেছি, যদি ভুলে যাও নোট খাতা চেক করো, না তো আমার ভিডিও চেক করো আবার। 1 এর ভ্যালু 5, তাহলে এখানে কি বলেছে? দ্য সাম অফ দ্য নাম্বারস, দুটো নাম্বার সাম কত? 8। 1 এর ভ্যালু 5 হলে দুটো নাম্বার সাম 5 এর 40। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 2a3, আচ্ছা এবিসি কোস্ট, এগুলো কোন অঙ্ক হলো? এবিসি, এখানে দেখো প্রথমে কি বলেছে, এবিসি বের করতে গেলে আমরা করি কি? আচ্ছা এটা মুছি, ছাড়ো, করছি যখন সবই করে দেখাই তোমাদের, তোমরা তো কিছুই পারো না। 2a: 3b:4c। আমি কি বলেছিলাম, যখন এ বি সি রেশিও বের করবে, ইকুয়াল সাইনে দেওয়া থাকবে, এখান থেকে তুমি যদি রেশিও বের করতে চাও,
যখন এ এর বের করবে এ কে বাদ দিয়ে 3 4 12 ইস টু, যখন বি বের করবে বি বাদ দিয়ে 4 দুগুণে 8 ইস টু, যখন সি বের করবে সি বাদ দিয়ে 3 দুগুণে 6। দেখো আবার 2 দিয়ে কাটা যায়, 6 ইস টু 4 ইস টু 3, 6 ইস টু 4 ইস টু 3, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এ ট্রি 6 মিটার টল কাস্ট এ 4 মিটার লং শ্যাডো। তার মানে একটা গাছ আছে, ধরো এখানে গাছটার লম্বা হচ্ছে, এখানে একটা গাছ আছে, হ্যাঁ, এর লম্বা হচ্ছে 6 মিটার। এর ধরো মাটিতে কোথাও ছায়া পড়ে, কাস্টে শ্যাডো মানে, শ্যাডো মানে সূর্য, এখানে কোথাও সূর্যি মামা বসে আছে, এই সূর্যি মামার এখানে তোমার আলোর আলোর জন্য এই গাছটা কোথাও এসে ছায়া পড়েছে, ছায়াটা মাটিতে ধরো এই অবধি গেছে, এইটুকু ডিস্টেন্স বলেছে 4 মিটার, তাই না? অ্যাট সাম টাইম এ ফ্ল্যাগ পোল কাস্ট এ শ্যাডো, মানে কোন একটা পতাকা রাখা আছে, হ্যাঁ, পতাকা সেই 20টার দৈর্ঘ্য বলেছে, কাস্ট এ শ্যাডো 50 মিটার, মানে পতাকার আরেকটা ধরো এখানে পতাকার ইয়ে রয়েছে, এর শ্যাডোর লেন্থটা বলে দিয়েছে, তোমার এর শ্যাডোর লেন্থটা এখান থেকে বলে দিয়েছে 50 মিটার। তাহলে হাউ লং দা ফ্ল্যাগ পোল, তার মানে এই ডিস্টেন্সটা তোমাকে বের করতে হবে, মানে কতটা লম্বা, কিছুই নেই, আমরা রেশিও নেবো জাস্ট। গাছটা কত লম্বা অ্যাকচুয়ালি 6, তার ছায়ার দৈর্ঘ্য কত 4, তো 6 ডিভাইডেড বাই 4। এখানে আমি জানি না, এটাকে ধরে নিলাম এক্স, অ্যাকচুয়াল দৈর্ঘ্য ফ্ল্যাগ পোলের এক্স, আর নিচে কত 4, এটাকে কাটলে কত হয় 3, 2 দিয়ে কাটলে এটাকে 25, এক্স এর ভ্যালু কত হবে 25 ইন্টু 3 গুণ করলে 75, রেশিও নিয়ে করবে ব্যাস, এখান থেকে এক ঝটকায় উত্তর, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, পি ইজ গ্রেটার দ্যান কিউ বাই 60%, বেশ ভালো কথা, পি কিউ এর চেয়ে 60% বেশি, অ্যান্ড গ্রেটার দ্যান আর বাই 30%, দ্য রেশিও অফ কিউ অ্যান্ড আর, কিছু নেই এখানে দেখো, মানে এটাও যদি আমাকে করে দিতে হয় তাহলে আর কি বলবো, পি ইজ গ্রেটার দ্যান কিউ বাই 60%, পি ইজ গ্রেটার দ্যান কিউ বাই 60%, কিউ যদি 100 হয় তাহলে পি হবে 160, আর এখানে আবার আর বলেছে অ্যান্ড গ্রেটার দ্যান আর বাই 30%। তুমি জাস্ট একটা কথা বলবে আমাকে, এইটা পি আর যে, আর ধরো এক্স ধরে নিলাম, এর চেয়ে 30% বেশি, 30% মানে কি, 30% মানে 3/10, মানে 3 বারে 13 হয়ে যায়, তাই না? তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত 13/10, তার মানে এক্স এর যা ভ্যালু তার সাথে 13/10 করলে আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 160 এর ভ্যালু। অলরাইট, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত আসছে 160 ইন্টু 10/13, তাহলে এক্স এর ভ্যালু এখানে তুমি লিখতেই পারো 160 মানে 1600 ডিভাইডেড বাই 13। এবার বলেছে দ্য রেশিও অফ কিউ অ্যান্ড আর, তার মানে কিউ অ্যান্ড আর এর রেশিও বের করতে বলছে, এটা তো তুমি 100:1600/13, 0 0 কাটলেও এই 13টা এদিক গুণ হবে 13:16, একবারেই তো বেরিয়ে গেল 13:16, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, 2/3 অফ এ, এগুলো মানে করার মতো না, মানে কত সালে এসছে এগুলো বলো তো, এটা 2014, এগুলো সব অঙ্ক 2014 অঙ্ক, মানে কত সোজা সোজা অঙ্ক আসতো তখন, এখন একটু আসে, কিন্তু তখন তো দেখতেই পাচ্ছ তোমার চোখের সামনে। 75% মানে 3/4 বি, অ্যান্ড 0.6 মানে কত, এটা 6/10 মানে 3/5। এবার যে আমি এই স্টেপ গুলো করছি, এই খাচ্ছি যে একবারে স্টেপ গুলো 6/10, 2 দিয়ে কাটলে 3/5, এটা যদি আমাকে এক্সপ্লেন করতে হয় দেন তুম তো খতম হো। দেখো এখানে এবিসি বলছে, কিচ্ছু করো না, তুমি এলসিএম নিয়ে গুণ করতে পারো, আমি আমি যেটা প্রেফার করি সেটা a:b:c, যখন এ নেবো এটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করব, তার মানে 3/4 ইন্টু 3/5 ইস টু, যখন বি নেবো আমি এ আর সি কে গুণ করবো, এ আর সি এর সাথে যেটা আছে 2/3 আর 3/5, আর যখন সি নেবো তখন এ আর বি কে গুণ করবো, দ্যাট মিনস 2/3 ইন্টু 3/4, 3 কাটলো, এটাকে 2 দিয়ে কাটে, 3 কাটছে, এখানে কত আসছে 9/20, সরি 9/20 ইস টু, এখানে আসছে কত 2/5 ইস টু, এখানে কত আসছে 1/2। এবার এর এলসিএম কত, এটার এলসিএম হয় কত 20, তাই 20 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, 20 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 9, 20 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 20 দিয়ে গুণ করলে 10, 9 8 10, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মিন প্রপোর্শন, আমি প্রপোর্শন সমানুপাত পড়িয়েছিলাম, বলেছিলাম এ বি সি তিনটে যদি মিন প্রপোর্শনে থাকে তাহলে বি ইকুয়ালস টু √/AC হয়, তাহলে এই তিনটের মিন প্রপোর্শন কি হবে, √/AC মানে 9 × 16, 9 × 16 মানে, এবার যদি 16 ঘরের নামতাও না জানো তাহলে তোমার কিছু করার নেই, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, A:B এত, B:C এত, তাহলে আচ্ছা একদম সোজা, কিচ্ছু নেই। দেখো A/B কত বলেছে
আচ্ছা, তোমাদের মতো করেই লিখি, নয়তো আবার বলবে এইটা এখান থেকে এইভাবে কিভাবে এলো, 1:b ইকুয়ালস টু 1/2 আর 1/3। তাহলে এখানে করলে কত হবে, 3:2। দ্যাট মিনস a:b কত হয়ে গেল, 3:2। নেক্সট কি বলেছে, b:c, দ্যাট মিনস 1/5 1/3। এটা কত, 3/5। অলরাইট, এখানে b কত আছে, এটা কত, b:c। এখানে b 2 আর এখানে এখানে b কত, 3। দুটো তো সেম জিনিস হতে পারে না। তার মানে সেম বানাতে গেলে তুমি এই রেশিওটাকে যদি 3 দিয়ে গুণ করো আর এই রেশিওটাকে গোটাটাকে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, 3 3 9 3 2 6। এখানে 3 2 6 10। দেখো এখানে a:b, b এর ভ্যালু কত, 6 হয়ে গেল। এখানে b:c, b এর ভ্যালু দেখো 6 হয়ে গেল। এবার আমি ইকুয়াল করতে পারি, তাহলে a:b:c কত দাঁড়াচ্ছে, এর ভ্যালু কত 9, b এর ভ্যালু কত 6, আর c এর ভ্যালু কত এখানে 10। 9 6 10। এইবার তোমাকে কি বলেছে, a প্লাস বি আর b প্লাস সি। তাহলে করো, a প্লাস বি ইস টু বি প্লাস সি। a প্লাস বি করলে কত হবে, এ বি কত, 9 6 15। আর b প্লাস সি করলে কত হবে, 16। 10 6 16, 15:16। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, রুপিস 2610 is divided among ABC such that, আচ্ছা 0.5, 0.5 মানে কি, হাফ। হাফ অফ a equals to 0.6, মানে 3/5 of 3/5 of b equals to 3/5 of b and 0.75 of c। 0.75 মানে 3/4 of c। আমি কি বলেছিলাম, a:b:c যদি করতে যাও, এই দুটোকে গুণ করো, কত হচ্ছে, 9/20। যখন বিটাকে বের করবে এটাকে বাদ দাও, এই দুটোকে গুণ করো, তার মানে কত হচ্ছে, 3/8। আবার যখন এই সিটাকে বের করবে, সি কে বাদ দিয়ে এই দুটোকে গুণ করো, কত হচ্ছে, 3/10। তাই তো, এর এলসিএম আমি দেখতে পাচ্ছি 120 হবে। এলসিএম হবে 120, 120। এই 20 8 এবং 10-এর, তাই না, 120। তাহলে 120 করলে 6 নং 54, 8 দিয়ে ভাগ করলে 15, 3 15 45, এটাকে ভাগ করলে 12, 3 12 36। এখন 9 দিয়ে কাটা যায়, 6:5:4, 6 5 4। এখানে কি বলেছে, কত টাকা ভাগ করে, এত টাকা ভাগ করে। 6 5 11 4 15, 15 রেশিও। এই 15, এক মিনিট দাঁড়াও, লেট মি শিফট ইট হিয়ার। হ্যাঁ, কি বলছিলাম, এই যে 15 রেশিও যে টাকা রয়েছে, সেই 15 রেশিওর টাকা সেটা কততে ভাগ হয়, সেটা টোটাল রেশিও ভ্যালু কত, 2610। একের ভ্যালু কত, 15 1 15, 11 7 15 105, 4 15 60, 174। তাহলে এখানে কি বলেছে, সি গেট, সি কত পায়, 4 রেশিও পায়। একের ভ্যালু 174 হলে 4 4 এ 16 6 আসবে লাস্টে, ইউনিট ডিজিট জিন্দাবাদ। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য লার্জেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ এক্স্যাক্টলি ডিভাইডস দ্য প্রোডাক্ট অফ, এটা ভালো অঙ্ক, হ্যাঁ, স্টার মারতে পারো। এটা কি বলেছে, ভালো মতো কনসেপ্টটা একটু বুঝবে। ফাইন্ড দ্য লার্জেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ এক্স্যাক্টলি ডিভাইডস দ্য প্রোডাক্ট অফ এনি 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। ধরো এনি 4, 4টে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, 2 3 4 5, ধরো কথার কথা। এইবার তুমি জাস্ট এখান থেকে একটা একটা জিনিস কল্পনা করবে। এইখানে দেখো, তুমি এই কটাকে গুণ করো, কত হচ্ছে, 24। আর 5 ইন্টু 5 করলে 120। ঠিক আছে, ধরো তুমি এখান থেকে 3 4 5 6, এটা নাও তো, কত হচ্ছে, 12 ইন্টু, এটাকে 3 ইন্টু 2 এ ভাঙতে পারো, আর ইন্টু 5 তো রয়েছে। দেখো 12 আর 2 গুণ করলে 24 ইন্টু, তারপর এখানে 3 5 15। আমি কি বলতে চাইছি সেটা বুঝবে। ধরো 10 11 12 13, এটাকে ভাঙো তো, 5 ইন্টু 2 এ ভাঙতে পারো, এটা তো মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। এটাকে 12কে 12ই রাখো, এই 2 দিয়ে 12কে গুণ করো তো, কত হচ্ছে, 24 ইন্টু 5 এখানে থাকছে, তারপর 11 ইন্টু 13। দেখো এরকম তুমি যাই নাও না কেন, আলটিমেটলি কি পাবে দেখো তো, এই যে 24 এখানেও আছে, 24 এখানেও ছিল, 24 এখানেও আছে। তুমি যে কোনো কনজিকিউটিভ 4টে ন্যাচারাল নাম্বার যদি নাও, 24 এমনই একটা সংখ্যা যেটা তুমি সব সময় পাবে। দ্যাট মিনস 24 ইজ দ্য ওনলি লার্জেস্ট ন্যাচারাল নাম্বার, যেটা যে কোনো হুইচ ডিভাইডস দ্য প্রোডাক্ট অফ, মানে 4টে কনজিকিউটিভ নাম্বার তুমি ধরো, এখানে ধরো নিলে 19 20 21 22, এটাও যদি নাও, এটাও 24 দিয়ে ভাগ যাবে, দেখবে। এটাকে ভাঙো তো, 4:5, এটাকে ভাঙতে পারবে 3:7, এটাকে ভাঙো 11:2। এখান থেকে তুমি এটাকে নাও, 4 3 4 12, 12 2 24। দেখো এখানেও তুমি 24 পাচ্ছ। তার মানে তুমি যে কোনো 4টে ন্যাচারাল নাম্বার নাও পরপর, সেটা সবসময় 24 এর মাল্টিপল হবে, ঠিক আছে, আর 24 দিয়ে সেটা ভাগ যাবে। তো আলটিমেটলি 24 ইজ আওয়ার অ্যান্সার।
নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ সার্কেল অ্যান্ড এ স্কোয়ার হ্যাভ সেম এরিয়া। আচ্ছা, একটা সার্কেল মানে একটা বর্গ, আরে কি বলছি, সার্কেল মানে বর্গ, সার্কেল মানে বৃত্ত, এর রেডিয়াস আর, তাহলে এর এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার। অলরাইট, আর একটা বর্গ বলেছে, ঠিক আছে, বর্গর আমি আম, চারটে বাহু ধরলাম, মানে প্রত্যেকটা বাহু সমান এ, তাহলে এর এরিয়া কত হবে, এ স্কোয়ার। এবার কি বলেছে এখানে দেখো, দ্য রেশিও অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার অ্যান্ড দ্য রেডিয়াস। দেখো রেশিও, তাহলে এটা এ এ ওয়ান ধরো, বা এ এখানে এসি, এরিয়া অফ সার্কেল, আর এরিয়া অফ বর্গ স্কোয়ার এ, তাহলে আমাকে বের করতে বলছে রেশিও অফ সাইড অফ স্কোয়ার। তার মানে আমি যদি এরিয়া অফ স্কোয়ার করি আর এরিয়া অফ সার্কেল করি, আমার বেরোচ্ছে কি, বেরোচ্ছে কি এখান থেকে, এস মানে এ স্কোয়ার বাই পাই আর স্কোয়ার। এখানে বলে দিয়েছে সার্কেল অ্যান্ড স্কোয়ার হ্যাভ সেম এরিয়া, তার মানে এটা আর এটা যদি সেম হয় কেটে যাবে, তার মানে কি বলছে, স্কোয়ারের এরিয়া আর সার্কেলের এরিয়া সেম, তাহলে এই স্কোয়ারের এরিয়ার জায়গায় এরিয়া অফ সার্কেল তুমি বলতে পারো, তাই তো। তাহলে এরিয়া অফ সার্কেল এরিয়া অফ সার্কেল কাটলে কি তো ওয়ান ওয়ান থাকছে, কেটে কেটে আবার জিরো বসিয়ে দিও না কেউ, আমি অনেককে দেখেছি এরকম করতে, মানে তারা হচ্ছে মূর্খের লেভেল আছে, মানে এই ওপর নিচ কেটে যে জিরো জিরো বসায় এরকম, মানে মূর্খের লেভেল আছে, তারা মহামূর্খতার লেভেলও পার করেছে, বুঝতে পারছো, তাদের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠা উচিত। দেখো পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হচ্ছে, তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে কি পাচ্ছ, এখান থেকে, আচ্ছা তুমি যদি এ স্কোয়ার বাই আর স্কোয়ারই করো, এখান থেকে কি পাবে, পাই বাই ওয়ান, কিছু নেই মানে ওয়ান, তার মানে এ স্কোয়ার বাই আর স্কোয়ার যদি করো পাই বাই ওয়ান পাচ্ছ। তাহলে তোমাকে বলেছে সাইড অফ এ স্কোয়ার অ্যান্ড রেডিয়াস অফ সার্কেল, সাইড মানে এ আর রেডিয়াস মানে আর, এখানে স্কোয়ার আছে, এদিকে উঠলে কত, রুট ওভার যাবে, রুট ওভার পাই বাই ওয়ান, তখন অপশন নাম্বার দিস দ্য রাইট অ্যান্সার নাকি। মানে আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, ওখানে জায়গা শর্ট ছিল, মানে আমার বিষয়টা কি হলো, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটাই তো ধরো। এখান থেকে যদি আমি এ স্কোয়ার বাই আর স্কোয়ার করি, দেখো এই আর স্কোয়ারটাকে নিচে নিলাম, তাহলে পাইটা তো উপরে ছিল, উপরেই থেকে যাবে, নিচে কিছু নেই মানে ওয়ান আছে, অলরাইট। তাহলে এখানে এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ার এটা যদি উঠি, বা আমি তুমি বলতে পারো উভয় পক্ষে আমি বর্গমূল করে পাই, তোমাদের ভাষায় ক্লাস 8-9 যেমন করতাম, সমীকরণের উভয় দিকে বর্গমূল করে পাই, পাশের ওম লিখতে হতো ব্র্যাকেট দিয়ে, মনে করো। যাই হোক আমরা সেগুলো লিখবো না, কারণ আমরা এখন বড় হয়ে গেছি। বেশ, দেখো এটা কত হচ্ছে, এ বাই আর ইকুয়ালস টু রুট ওভার পাই বাই ওয়ান, তার মানে এখানে সাইড গেল আর এটা গেল, কত দাঁড়াচ্ছে, ওভার পাই ইস টু ওয়ান, রুট ওভার পাই ইস টু ওয়ান, দিস উইল বি দ্য অ্যান্সার। নেক্সট কোশ্চেন প্লিজ, দেখো কি বলছে, থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও এত, দ্য সাম অফ দ্য লার্জেস্ট নাম্বার। আচ্ছা তিনটে নাম্বার আছে ধরো, 3, 4, 5, এবার কি বলছে, দ্য সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ইকুয়ালস টু সাম অফ দ্য থার্ড অ্যান্ড এত। আচ্ছা, এখানে লার্জেস্ট কি বলেছে, সাম অফ দ্য লার্জেস্ট, লার্জেস্ট কত 5, অ্যান্ড দ্য স্মলেস্ট, স্মলেস্ট কত 3, এই দুটো যোগফল, 3 + 5 যোগফল ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য থার্ড, মানে এই যে ইকুয়ালস টু, মানে ইকুয়ালস টু তো বলা যায় না, আমরা রেশিও নিয়ে ডিল করছি, যেহেতু এটা একটা রেশিও ভ্যালু, ইকুয়ালস টু 4 সাম অফ দ্য থার্ড অ্যান্ড 52 প্লাস, এটা কিন্তু রেশিও, হ্যাঁ, আর এটা 52, এটা এটা অ্যাকচুয়াল ভ্যালু, এটা অ্যাকচুয়াল ভ্যালু, আর এই যে এইগুলো নিয়েছি, এটা বলো বা এটা বলো, দিস আর রেশিও ভ্যালু। তাহলে 8 রেশিও, সার্কেল করছি, এটা রেশিও ভ্যালু প্লাস 52, এটা রিয়েল ভ্যালু, এটা এদিকে গেলে সমীকরণের এদিকে গেলে কত হবে, বিয়োগ হবে, -52। তাহলে 4-এর ভ্যালু যদি 52 হয়, একের ভ্যালু কত, 4 × 52 13, দেন স্মলেস্ট নাম্বার কত, এখানে 3, একের ভ্যালু 3 হলে, একের ভ্যালু 13 হলে 3-এর ভ্যালু 39, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1/x এত, আচ্ছা কিচ্ছু নেই, 1/x, 1/y, 1/z ইকুয়ালস টু 2:3:5, তাই না। তাহলে এখান থেকে তুমি x:y:z কি পাচ্ছ, 1/2, 1/3, 1/5, এটা কিভাবে হয় জানো তো, এটা ইকুয়ালস টু যদি তুমি কে ধরো, তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবে কে এর ভ্যালু, তাহলে 1/x ইকুয়ালস টু যদি কে ধরো, তাহলে এখানে x এর ভ্যালু 1/k হয়ে যাবে, সেটা মানে কত, 2 না, সেটা মানে 2 তো, তাহলে কে এর ভ্যালু কত হয়ে গেল 1/2, তাহলে x এর ভ্যালু কত 1/2 এখান থেকে, বুঝতে পারছো এই জিনিসটা। তো যাই হোক, আমরা এখানে বেসিক করতে আসিনি, দেখো কি বলছি, তাহলে এখান থেকে এর এলসিএম না কত, 15 × 30, এটা কাটলে কত হবে 15, এটা কাটলে 10, এটা কাটলে কত হবে 5 × 6 = 30, 15, 10, 6, অপশন নাম্বার 15, 10, 6 বি। নেক্সট কোশ্চেন, এত এত ইকুয়ালস টু এত, কিছু নাই এর মধ্যে, x/5 ইকুয়ালস টু y/8,
তাহলে এক্স প্লাস ফাইভ আর ওয়াই প্লাস এইট এর ভ্যালু কত? তাহলে এখানে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি? 5/8, তাই না? এক্স এর ভ্যালু যদি 5 পাও, অ্যাকচুয়ালি তুমি এখান থেকে কি লিখতে পারো, এটা তো রেশিও ভ্যালু, তাই না? তাহলে এক্স এর ভ্যালু আমি ধরে নিলাম একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে 5 কে, আর ওয়াই এর ভ্যালু ধরে নিলাম 8 কে। কথার কথা। দেখো তাহলে এখানে লিখতে পারি 5 কে প্লাস 5 ইস টু 8 কে প্লাস 8 লেখা যায় তো? তাহলে এখান থেকে 5 কমন নিলে কে প্লাস 1 ইস টু 8 কমন নিলে কে প্লাস 1, দেখো কে প্লাস 1 কেটে গেল, 5:8। অপশন নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবিসি এত, তাহলে a⁴ b⁴, আচ্ছা এ, আচ্ছা a is to b ইকুয়ালস টু b is to c। এটাকে তুমি কি লিখতে পারো? এ বাই বি মধ্য সমানুপাতি বোঝাই যাচ্ছে এখান থেকে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এবার তুমি যদি এখানে a4 আর is to b4 নাও, এ, আচ্ছা এ এর জায়গায় আমি a⁴ রাখছি, বি এর জায়গায় আমি এসি বসাতে পারি, ac⁴। এটা মানে কি হলো a⁴, আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মাথায় চলে যাবে। তাহলে a4 যদি কাটে তাহলে 1:c⁴, 1:c। হ্যাঁ, ये का हो गया? a4 b⁴, অলরাইট। আহা, আমি একটু ভুল করে দিয়েছি এখানে, ফর্ম ইউ গাইস। এই যে ভুলটা হয়েছে এখানে। দেখো বিষয়টা কি, এখানে কি বলেছে বি স্কোয়ার, তার মানে b4 করলে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আসবে। তার মানে b4 এর ভ্যালু একবারে বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে আলটিমেটলি, দেখো স্কোয়ারের সাথে কাটছে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন। এ বি এত, সি ডি এত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 3 5 5 7 7, 1:2। অপশন নাম্বার এ পড়িয়েছিলাম মনে করো, নোট খাতা চেক করবে, আমি সব পুড়িয়ে রেখেছি। দেখো আমি কি বলেছিলাম, যখন এ বাই বি ইস টু সি বাই ডি, কতক্ষণ লাগলো অ্যান্সার করতে? ম্যাক্সিমাম 3 সেকেন্ড। যদি এটা হয় তাহলে তোমাকে বলেছে 3a প্লাস 5c প্লাস 7e। আমি কি দেখলাম সেটাও তোমাকে বলছি, কিভাবে বুঝবে? তোমরা তো ভুলে টুলে গেছো, হয়তো বাড়িতে রিভিশন করো না। এটা ইকুয়ালস টু কত সেটাই বলেছে তো। এবার আমি পই পই করে বলেছিলাম, যখন এ আর বি এর রেশিও দেওয়া, সি ডি এর রেশিও দেওয়া, ই এফ এর রেশিও দেওয়া, বা ই এফ এর রেশিও দেওয়া, তখন তোমাকে কি করতে হতো? জাস্ট তোমাকে চেক করতে হবে এ আর বি এর সহগ সেম কিনা আর তার পাওয়ার সেম কিনা। কিছু নেই মানে 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে। দেখো সহগ সেম, ই এসিডি। এখানে ভুল করেছে, যে টাইপ করেছে তার এখানে টাইপিং এ ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। এ বি সি ডি ই, এখানে এফ হতো, इधर इधर से एफ होएगा। দেখো আমি কি বলেছি, এ আর বি এর সহগ আর পাওয়ার সেম হতে হবে। সি আর ডি যার রেশিও এখানে দেওয়া আছে, তার পাওয়ার আর সহগ সেম হতে হবে। ই আর এফ, যার রেশিও দেওয়া আছে, তার পাওয়ার কিছু নেই মানে 1, সহগ 7 সেম, তাই না? আর এখানে দেখো এবি এর রেশিও, তার মানে এবি তার সহগ 3 পাওয়ার 1, সবই ঠিক আছে। তাহলে এইখানে যে রেশিও থাকে সেটাই তোমার অ্যান্সার হয়। কিভাবে? আমি আধ ঘন্টা ধরে শুধু এই কনসেপ্টটাই বুঝিয়েছিলাম, কোন কোন কোশ্চেন হতে পারে। ইভেন শুধু যদি এখানে একটা স্কোয়ার থেকে যেত, বা এখানে একটা কিউব থেকে যেত, বা এইখানে একটা টু দি পাওয়ার 4 থাকতো, তাহলে কোশ্চেনের অ্যান্সার হয়ে যেত ক্যান নট বি ডিটারমাইন। ঠিক আছে, কেন আমি বারবার করে বলে এসেছিলাম, আশা করি নোট খাতায় প্রত্যেকের আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আপ ইয়ে ক্যা, এ ইস টু বি ইস টু সি, কত ইজি ইজি কোশ্চেন পরীক্ষায় আসে। তোমরা যদি তাও না পারো, এগুলো ডাব্লিউবিসিএস মেন্স লেভেলের কোশ্চেন। লজ্জাজনক ব্যাপার যে একটা স্টেটের সব থেকে হাইয়েস্ট লেভেলের এক্সামে এরকম ললিপপ ললিপপ কোশ্চেন দেয়, তারপরও স্টুডেন্টরা পারে না। হুম, কি বলছে? এইচ টু বি কত করো, 2/3। বি এর ভ্যালু বসাও, বি এর ভ্যালু কত? 2 4। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 4 আর এর ভ্যালু 2, তাই তো? তাহলে করলে কত হবে? এখান থেকে কাটলে পরে তো 2 হচ্ছে। 2 আর 3 দুগুণে 6, 6 দিয়ে করলে 4, এখানে 3, আর এখানে তো কাটলে 2 হয়। যাই হোক, করে যখন নিয়েছি 6 2 3 4 12, 4 3 12।
কোথাও ভুল করলাম? আরে হ্যাট, দেখো এখানে কেটেই নেই একবারে। দেখো এর ভ্যালু কত, 2/3, 3/4। সি এর ভ্যালু কত, 4/2। 2 কাটবে। এখানে আমি কোথা থেকে কেটে দিয়েছিলাম কি জানি, বি/সি। এটা ছিল বি, এটা সি, 3/4। তার মানে এখানে কত হচ্ছে, 2/3 আলটিমেটলি, 3/4:2। তাহলে এখানে 3×4 = 12। 12 দিয়ে যদি করো, মানে 12 দিয়ে গুণ হবে না আলটিমেটলি। 12 দিয়ে করলে কত হচ্ছে এখানে, 4, 4×2 = 8, 12 দিয়ে করলে 3×3 = 9, আর 12 দিয়ে করলে 24। 8, 9, 24। 8, 9, 24। 8, 9, 24। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এখানে আমি কাটাকাটি করে দিয়েছিলাম, মানে তাড়াহুড়া করতে গিয়ে ভুল বসিয়ে দিয়েছি হয়তো এখানে, ওই কারণে ভুল হয়ে গেছিল। নেক্সট কোশ্চেন। ঠিক আছে, দেখো এ ম্যান ড্রজ 590 ফ্রম এ ব্যাংক। আচ্ছা, ব্যাংক থেকে এত টাকা তুললো। হি গট 5 রুপিস নোটস অ্যান্ড 10। আচ্ছা, এটা ওই রেশিওতে করেছিলাম মনে আছে, কয়েন বেসড কোশ্চেন, সেখানকার কোশ্চেন। 5 টাকার নোট তুলেছে আর সে 10 টাকার নোট তুলেছে। টোটাল নাম্বার অফ নোটস ওয়াজ এত। আচ্ছা, আমি ধরে নিলাম 5 টাকার কয়েন, 5 টাকার যে কয়েন সেই নাম্বার অফ কয়েন এক্সট্রা, আর 10 টাকার যে কয়েন নাম্বার অফ কয়েন ওয়াইটা। তাহলে এখানে টোটাল নাম্বার অফ কয়েন এক্স প্লাস ওয়াই কত বলেছে, 10টা, তাই না? 70টা, সরি। টোটাল নাম্বার অফ কয়েন বলেছে 70টা। টোটাল এক্স প্লাস ওয়াই এর ভ্যালু তাহলে 70। এবার আমি কি বলেছিলাম, এটা হচ্ছে ডিনোমিনেশন, মানে 5টাকার মূল্য কত, 5 টাকায়, সেটাই তার ডিনোমিনেশন। আর কতগুলো নাম্বার অফ কয়েন্স কতগুলো, এখানে 5টার এক্স ধরলাম আর 10টার ওয়াই ধরেছি। তাহলে এটা করলে কত টাকা হচ্ছে টোটাল টোটাল ভ্যালু বেরোয় কি করে, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তারপর যোগ করবো 5x + 10y। এর ভ্যালুটা দিয়ে দিয়েছে কত, 590, তাই না? দেখো 5 দিয়ে এমনি কেটে যায়, এখানে প্লাস এক্স প্লাস ওয়াই 5 দিয়ে কাটলে 5×11 = 55, 5×8 = 40, 118 হচ্ছে, তাই তো? হুম। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত এসছে, দেখো বসাও এখানে 70 - y, এখানে নিয়ে বসাও না ওটাকে। 70 - y + 2y = 118। আলটিমেটলি করলে এখান থেকে y = 8, 4, 48, y এর ভ্যালু 48। হোয়াট ওয়াজ দ্য 10 রুপি নোটস, 10 রুপি নোটস একবারে y বেরিয়ে গেছে, y এর ভ্যালু কত, 48, 48। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছে, এবিসি। আচ্ছা, a is to b is to b is to c is to c is to d is to 2 is to 3। বেশ ভালো কথা। তাহলে কি বলেছে, এ বি সি ডি এর রেশিও কত, এ কত, 2:3, b:3, 2:3, c:d, 2:3। এখানে কিছু নেই মানে 2, এখানে কিছু নেই মানে 2, এখানে কিছু নেই মানে 2, এখানে কিছু নেই মানে 3, এখানে কিছু নেই মানে 3, এখানে কিছু নেই মানে 3। করেছিলাম কিভাবে বের করতে, এবিসিডি। তাহলে গুণ করো, কাটবে কিছু দিয়ে, 3 আমার মনে হয় কাটবে না এখানে। 8 আছে কি, 8 কোথাও, ব্যাস আর করারই দরকার নেই, কারণ আসবেই তো। দেখো এখানে 3 আছে, 3টে 3 গুণ করলে 27 হয়, এখানে 9×2 = 18 হবে, এখানে দেখো গুণ করিয়েই ছাড়লে 12 হবে। দেখো কত হচ্ছে, 8, 12, 18, 27, 8, 12, 18, 27। যখনই আমি দেখে বুঝে গেছি যে আর 8 নেই, আর শুধু 8 নেই চেক করলে হবে না, তোমাকে বুঝতে হবে 8 এর কোনো মাল্টিপল আছে কিনা। মাল্টিপল তো না, মানে 8 এর কোনো ফ্যাক্টর আছে কিনা এখানে। ধরো 2 বা 4 জাতীয় কিছু থাকলে পারে, হতেও পারে এটার সাথে এটা সবগুলো কেটে কেটে এখানে 4 চলে এসছে। তো অপশন যদি এখানে ধরো 4 থাকতো, তাহলে কিন্তু আবার তোমাকে চেক করতে হতো। বুঝতে পারলে কি বললাম? চলো নেক্সট কোশ্চেনে মুভ করবো। দেখো কি বলছে, 50 পি ইজ 50% অফ কিউ, কিউ ইজ এত পার্সেন্ট অফ আর, পি কিউ আর। আর এগুলা কোশ্চেন হলো, পি ইকুয়ালস টু 50% অফ কিউ মানে হাফ অফ কিউ, আর কিউ ইকুয়ালস টু 50% আর মানে হাফ অফ আর। তার মানে পি বাই কিউ করলে কত হচ্ছে, 1/2। মানে পি ইজ টু কিউ এর রেশিও কত, 1:2। আর এখানে কত হচ্ছে দেখো, কিউ বাই আর করলে এখানে 1/2, কিউ ইজ টু আর এর রেশিও কত হচ্ছে, 1:2। তাহলে এখানে কিউ এর ভ্যালু আছে 1, এখানে সরি, কিউ এর ভ্যালু আছে 2, এখানে কি এর ভ্যালু আছে 1, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে তো ইকুয়াল হবে। তাহলে এখানে কিউ ইস টু আর এর নতুন রেশিওটা কত হচ্ছে, 2:4। এইবার দেখো, তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত হবে, পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু 2, কিউ এর ভ্যালু 2, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু তো 4, 1, 2, 4। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 3:5। বেশ ভালো কথা। দুটো নাম্বার রেশিও, তো ইফ ইচ নাম্বার ইনক্রিজ বাই 10, প্রত্যেকটা নাম্বার যদি 10 করে বাড়ে, দেন 5:7 হবে। অঙ্কটা আগেও করে এসেছি একবার, জানি না এখানে কেন ডবল রিপিট হয়েছে, এদিকেও 2 বেড়েছে, এদিকেও 2 বেড়েছে, এখানে সেম সেম বেড়েছে। তাহলে 2 এর ভ্যালু 10 হলে দা নাম্বার স্যার, ও আগেরটা সাম জিজ্ঞেস করেছিল। দেখো একই কোশ্চেন রিপিট করেছে। আগের যে কোশ্চেনটা আমি দেখাই তোমাদের, দ্বারা কত নাম্বার কোশ্চেন ছিল আমার মনে পড়ছে না।
एक মিনিট রুকো। দেখো এখানে জিজ্ঞেস করেছো সাম অফ দা নাম্বারস। দেখো 3 5 10 5 7 হুবহু সেম করে দিয়েছে, একই কোশ্চেন একদম হুবহু রিপিট করে দিয়েছে। জাস্ট করে দিয়েছে কি তোমাকে সামের জায়গায় শুধু নাম্বার গুলো চেয়েছে। একের ভ্যালু 5 হলে 3 আর 5 এর ভ্যালু কত? 3 এর ভ্যালু একটা 15 আর 5 এর ভ্যালু আরটা 25। অলরাইট, 15 25। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ বাই বি এত 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 এত, এডি কত? দেখো কি বলছে, কিচ্ছু না। এইচ টু বি কত? 1/6 বাই, বা বাইটাই তো করার দরকার নেই। 1/6 ইস টু 1/5, তার মানে কত? 5 ইস টু 6। বি ইস টু সি কত? 1/4 ইস টু 1/3, তার মানে 3 ইস টু 4। সি ইস টু ডি কত? 1/3 ইস টু 1/5, দ্যাট মিনস 5 ইস টু 3। হুম হুম। দেখো এডি, এ মানে, দেখো বিষয়টা কি হচ্ছে তোমাকে বলি আমি। যখন ফার্স্ট আর লাস্ট রেশিওটা চাইবে না, তখন তুমি ওই এই যে আগে যেমন আমরা রেশিও বের করার পদ্ধতিটা করলাম, এখানে কোথায় করলাম? তার আগের একটা অঙ্কে ছিল এই যে, এখানে যে কিছু নেই, পাশে গুলো কিছু নেই মানে 2 2 বসিয়েছি, পাশে কিছু নেই মানে 2, এখানে কিছু নেই মানে 3, এখানে কিছু নেই মানে 3 3 বসিয়েছি। আমরা এই পদ্ধতি ফলো করবো না, মানে এমন নয় যে অ্যান্সার হবে না, কিন্তু যেটা আমার তাড়াতাড়ি হবে আমার সেটা নিয়ে কথা। আমি লেন্দি প্রসেসে কেন যাবো? 3:4 আর এখানে 6:d মানে 5:3। এই যখন তোমাকে ফার্স্ট আর লাস্টের রেশিও দেবে, তখন ঢালাও গুণ করবে, এই কটা গুণ আর এই কটা গুণ করে যে রেশিও হবে সেটা বসিয়ে দেবে, ব্যাস তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে অত খেটে লাভ কি? 3 3 কাটছে এখান থেকে, আর কিছু কাটছে না। 5 5 25 আর 24, 25:24 ইজ দ্য অ্যান্সার। তাহলে এখানে কি বলছে? আরে মানে এরা না, মানে কি বলতো, সোজা জিনিসটাকে তেরা তেরা করে অপশন দেয়। দেওয়ার কারণও আছে, স্টুডেন্টরা ভুল করে। এটা ওইদিক গেলে কত? 25, আর এটা এদিক গেলে কত? 24। দেখো এটাই এসছে, অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 27 নেই, 29 24 নেই, এমনিও তুমি বলতে পারো, কিন্তু নান অফ দ্য অ্যাবাভ যেহেতু আছে, তোমার এটা রিস্ক নেওয়া উচিত ছিল না, একবার করেই দেখতে পারতে। বা এখানে বোঝাচ্ছে 1 মানে এটা এদিকে চলে আসবে, আর 25 মানে এটা এদিক চলে যাবে। আলটিমেটলি 25:24। নেক্সট কোশ্চেন, এইচ টু বি এত এত। আচ্ছা দেখো এইচ টু বি কত বলেছে? 3:4। তাহলে এ বাই বি 3:4, তাই না? ওই ফরম্যাটেই লিখি, এইচ টু বি ইকুয়ালস টু 3:4। তার মানে এ বাই বি কত? 3/4। আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মানে যোগ ভাগ প্রক্রিয়া, এটা আমার বেসিক রেশিওতে পড়িয়ে এসেছি আমি। বা যদি কেউ না দেখো, রেশিওর যে 1 নম্বর ভিডিওটা আছে, 1 নম্বর বা 2 নম্বর সঠিক মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি 1 নম্বর ভিডিওতে আমি পড়িয়ে এসেছি। রেশিওর পার্ট নাম্বার 1 ভিডিও থেকে দেখে নিও, আমি যোগ ভাগ প্রক্রিয়া ওয়েল এক্সপ্লেন করে দিয়েছি। এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে কিছুই না, উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ করি, সেই ডিভাইডেড বাই সেই উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ করি, মানে এইদিকে যে ফাংশন করবো আমার এদিকেও সেম ফাংশন করতে হবে। তাহলে এদিকে যদি আমি করি, কত হচ্ছে? 3 + 4, আর একটা হচ্ছে, ও এখানে তো বলেছে অন্য কিছু। দাঁড়াও 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 দাঁড়াও, রুকো যারা, সবর করো। আমার তো এত কিছু করারই দরকার নেই এখানে, হ্যাট, এগুলোর দরকারই নেই। আমি প্লাস মাইনাস দেখে এটা করতে গেছিলাম। দেখো এখানে কি বলেছে, 7a + 3b আর 7a - 3b। এ আর বি এর ভ্যালু বসাও, ডিরেক্টলি বসে দাও। এর ভ্যালু কত? 7 × 3 21। করার দরকার ছিল না, কিন্তু তোমাদের জন্য যা কুছ নেই করনা পড়তা। 21 আর 12 করলে কত হয়? 33, তাই না? আর এখানে কি হবে? 21 - 12 মানে 9, 3 দিয়ে কাটলে 11:3। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, গোল্ড ইজ, আচ্ছা WBCS মেইনস 2021 এর কোশ্চেন, ভালো কোশ্চেন। কি বলছে? গোল্ড ইজ 19 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, মানে এখানে গোল্ড আছে, এখানে ওয়াটার। ওয়াটার যদি এক রেশিও ভারী হয়, গোল্ড হচ্ছে 19 টাইমস ভারী তার। আর এখানে কি বলছে? কপার ইজ 9 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, মানে কপার আর ওয়াটার আছে, কপার যদি এক, মানে ওয়াটার যদি এক রেশিও ভারী হয়, তাহলে কপার এখানে 9 রেশিও ভারী। কোশ্চেনে দিয়েছে 9 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, তার মানে তামা জলের চেয়ে এত গুণ ভারী আর সোনা জলের চেয়ে এত গুণ ভারী। তাহলে কি বলছে? ইন হুইচ রেশিও দে শুড বি মিক্স, মেটাল শুড বি মিক্স, মানে সেই দুটো ধাতু কোন রেশিওতে মেলালে পারে মিক্সচারে, সেই মিক্সচারটা 15 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, মানে সে যে মিক্সচার হবে তার সাথে, মানে জলের সাথে, জলের থেকে সেটা 15 গুণ বেশি ভারী হবে। দেখো এখানে আছে ইয়ে কত, গোল্ড কত? 19, এখানে আছে 9 কপার,
এটা বানাতে হবে মিক্সারটা 15:1 অ্যালিগেশন লাগাও না এখানে 4, এখানে কত হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 3:2, ব্যাস 3:2। নেক্সট কোশ্চেন দেখো মিন প্রপোর্শন অফ এত, কিছু করবো না আমরা, মিন প্রপোর্শন মানে আমরা বলে এসেছি বারবার বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, বা তুমি যদি বি ইকুয়ালস টু রুট ওভার এসি করো হয়ে যাবে। এখান থেকে কত হচ্ছে 0.32 ইন্টু 0.02। দেখো ট্রিক্স জিনিসটা কি, মার্কেটে ট্রিক্স নামে চলে। রুট ওভারের ভেতর ধরো কথার কথা যদি জিরোর পর দুটো সংখ্যা থাকে তার মানে একটা সংখ্যা বেরোবে, মানে দশমিক দিয়ে কিছু একটা সংখ্যা বেরোবে। আবার এখানেও দশমিকের পর দুটো সংখ্যা আছে, ধরো 0/32, এই দুটোর জন্য তার মানে রুট ওভারের বাইরে বেরোলে এটা ইকুয়ালস টু দিয়ে দশমিকের পর একটা সংখ্যা বেরোবে। এই একটা সংখ্যার এই একটা সংখ্যা এটা কি গুণ ফরম্যাটে আছে, তাই না? রুট ওভারের বাইরে বেরোলে তো গুণ ফরম্যাটেই থাকবে। তাহলে এখানে দশমিকের পর একটা সংখ্যা যে কোনো কিছু এখানে, আর এখানে যে কোনো কিছু একটা, এই দুটো যখন গুণ করবে দশমিকের পর দুটো ঘর আসবে না। এখানে দেখো একটা ঘর আছে, অপশন হতে পারে না, দুটো ঘর আছে হতে পারে, তিনটে ঘর আছে হতে পারে না, একটা ঘর আছে হতে পারে না। সলভ করার দরকার ছিল, যখনই দেখলে তুমি মিন প্রপোর্শনাল মানে রুট ওভার বের করতে হবে, এখানে দুটো ঘর এখানে দুটো ঘর, তার মানে রুট ওভারের বাইরে বেরোলো এই দুটো ঘর চারটে ঘর হয়, চারটে ঘর রুট ওভারের বাইরে বেরোলো দুটো ঘরই থাকে, আলটিমেট দুটো ঘর অপশন। নেক্সট কোশ্চেন তুমি করে দেখতে পারো এখানে যদি অনেক টাইম থাকে। নেক্সট কোশ্চেন 1/25 ইকুয়ালস টু হচ্ছে 1/25 ইজ টু 1/x সমানুপাত 1/x স্কোয়ার। এটা কিন্তু হ্যাঁ এক্স স্কোয়ার, ওইভাবে লেখা সম্ভব হয় না, তাহলে 78 ইজ টু 125। ये तो बहुत बड़ा নাম্বার है। আমরা কি করি, প্রপোর্শন থাকলে এই দুটো গুণ আর এই দুটো গুণ, তাহলে করলে কি হয় দেখো, তার মানে 1/x ইন্টু 1/x কিউব দ্যাট উইল বি ইকুয়ালস টু 1/25 ইন্টু 1/7125। তাহলে এটা করলে কি হবে, আচ্ছা এখানে এক্স স্কোয়ার ছিল, অলরাইট এক্স স্কোয়ার ছিল এখানে, তাহলে এটা একবারে করে দিচ্ছি, এটা 1/x কিউব আসতো তো, এটা উল্টালে পারে একদম কি ওপরে এক্স কিউব চলে যাবে, আমি ওপরে এক্স কিউব নিচ্ছি, এই গোটা জিনিসটা গুণ করে একবারে উল্টে দেবো, ওটাকে মানে উভয় পক্ষে আমি রোটেট করে দিচ্ছি জিনিসটা। তা কত 78.125 ইন্টু 25। এবার দেখো এখানে এক্স কিউব আছে, তার মানে এক্স উঠলে এখানে সি যুক্ত কোনো একটা টার্ম আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্সামিনার অপশন গুলো সেটই করে এরকম, যদি তোমাদের মতো কেউ মূর্খ হয় এরকম করতেই থাকবে, এটার সাথে এটা গুণ করো তারপর এটাকে আবার এরকম ঘনমূল বের করো। বিশ্বাস করো 4 থেকে 5 মিনিটের কমে তুমি এটা করতেই পারবে না, যদি মানে গুণ করে নিয়ে ঘনমূল বের করতে হয়। তুমি জাস্ট অপশন গুলো দেখো, মানে এক্সামিনার জাস্ট আলাদাই আলাদাই। এইখানে দেখো আমি কি বলছি একটু ভালো মতো বুঝবে, এক্সামিনার অপশন গুলো সেটই করে এরকম, তোমরা চোখে তোমাদের চোখে পড়ে না, তোমরা নাম্বার চেও না, সেটা তোমাদের দোষ। রুট ওভার 125 মানে কি, মানে রুট ওভার মানে ঘনমূল 125 মানে 5 এর কিউব 125, তাহলে এটা 5 বেরোবে। তার মানে দেখো লাস্টে তিনটে সংখ্যা আছে, করতে হবে ঘনমূল, মানে যাই অ্যান্সার আসুক আমার এখানে কোনো একটা কিছু আসবে লাস্টে, দশমিক দিয়ে 5 একটা কিছু আসবে লাস্টে। 5 এখানে নেই কাটা, 5 এখানে আছে এখানে আছে এখানে আছে, যে কোনো কিছুতে। এবার তোমার কমন সেন্স ইউজ করো, 25-এর সাথে যদি তুমি 78 গুণ করো, 80 গুণ হলে 2000, 2000 থেকে আর 25 50 কম মানে 1950-এর কাছাকাছি, তো শুধু এই 25-এর সাথে এই গুণটা করলে হবে। এখানে তারা দশমিকও রয়েছে, এটা তো 125 তো বাদই দিলাম ধরো। তুমি দেখো এখানে 1950 এটা কোনো কিছুর কিউব, মানে 12-র কিউব মোটামুটি 1728 হয়, মানে 12-র কিউবের চেয়ে বেশি অ্যান্সার আসবে যাই আসুক। তুমি চিন্তা করো এখানে 3.5 অ্যান্সার হতে পারে, 1.5 অ্যান্সার হতে পারে, একটাই অপশন দেখতে পাচ্ছি আমি। হোয়াট আই ওয়াজ সাপোজ টু লুক অ্যাট দ্য নাম্বারস গিভেন। 25 আর এর সাথে গুণ করলে যে নাম্বারটা আসে সেটা 12-র কিউব এক্সিড করবেই করবে, কারণ লাস্টে আবার 125 আছে। আর এটা তো বললামই, যদি এমন থাকতো অপশন গুলো 1.25, 2.95 বা এখানে 12.75 আর একটা 12.5, আমার তখন এইখানেও ভাবার দরকার ছিল না, জাস্ট এইটুকু ভেবে এখানে লাস্টে 5 এটা দেখিয়ে আমি অ্যান্সার করে বেরিয়ে যেতাম। বোঝা গেছে জিনিসটা? দেখো দিস আর দা এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, দিস আর দা এক্সাম হল অ্যাপ্রোচ, যেগুলো তোমাকে অ্যাট দ্যাট মোমেন্ট ইনস্ট্যান্টলি ক্র্যাক করতে হবে। আদারওয়াইজ তুমি চিন্তা করো এই দুটো যদি মানে 78.125 আর হচ্ছে এখানে 25 যদি তুমি গুণ করতে বসো। নেক্সট কোশ্চেন, আরে দেখো কি বলছে, 20% অফ p+q, 20% মানে 1/5 অফ
পি প্লাস কিউ কি বলছে ইকুয়ালস টু 50% অফ পি মাইনাস কিউ। 50% মানে 1/2। আরে ক্যা, দেখো তাহলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ কত হয়ে যাচ্ছে, 5/2। তাহলে পি ইস টু কিউ কত, এখানে লাগবে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, মানে বাংলায় যেটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। দেখো আমি কি বলছি, আমার লেকচার নাম্বার 1 দেখে আসবে রেশিও, যারা জানো না। এখানে করলে কি হবে, তুমি কি করবে, এই উপরেরটা নিচেটা যোগ করো, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, তারপর নিচে বিয়োগ করো, এটা থেকে এটার সাথে এটা যোগ করবে, আবার এটার সাথে এটা বিয়োগ করবে, পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ। দেখো মাইনাস পি প্লাস কিউ হয়ে গেল বিয়োগ করলে। নেক্সট কি, 5+2 5-2, এখানে করলে দেখো কিউ কিউ কাটছে, এখানে করলে পিপি কাটছে, তার মানে 2p/2q। এখানে কত হচ্ছে 7/3, 2 কাটলো, তাহলে আলটিমেটলি কত বেরোলো, p/q ইকুয়ালস টু 7/3, তার মানে p/q 7:3। এটা অ্যাকচুয়ালি অ্যালজেব্রাতে করানো হয় এগুলো জিনিস, যাই হোক ঠিক আছে, 7:3, অপশন নাম্বার সি ইজ দ্য অ্যান্সার। আমি ডিরেক্টলি করতাম, মানে এই যে এটা তো তোমাদের দেখানোর জন্য করলাম, এখান থেকে যখনই এখানে প্লাস দেখলে সেই একই সংখ্যা এখানে মাইনাস দিয়ে দেখলে তোমার ডিরেক্ট এখান থেকে লাইন আসা উচিত ছিল p ইকুয়ালস টু q ইকুয়ালস টু 7/3। এই জিনিসটা তোমাকে অ্যাডপ্ট করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। নেক্সট কোশ্চেন। আরে ইয়ার, একবারে বেরিয়ে বেরিয়ে যাবে এস টু বি, যখন এ বের করবো এই দুটো গুণ করবো 12 এস টু, যখন বি বের করবো এই দুটো গুণ করবো 4 × 2 = 8 এস টু, যখন এইটা বের করবো এই দুটো গুণ করবো 6, 2 দিয়ে কাটলে 6:4:3, 6-4-3। নেক্সট নেক্সট কোশ্চেন। দেখো ইন এ স্কুল দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস, আচ্ছা রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস কত, 4:5, তাই না? 100 গার্লস লিভ, মানে 100 জন বালিকা চলে গেল, দ্য রেশিও বিকামস কত, 6:7। হাউ মেনি বয়েজ আর ইন দ্য স্কুল, বেশ ভালো কথা। দেখো বয়েস আগে যা ছিল এখনো তাই আছে, চেঞ্জ হয়নি। কি করলে সেম থাকবে, এটাকে 3 দিয়ে আর এই রেশিওটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, আলটিমেটলি দাঁড়াচ্ছে কি এটা, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে 12:, এখানে 3×5=15। 100 জন চলে গেছে গার্ল, এটা বয়, এটা গার্ল, 100 জন চলে গেছে, এখানে কত হয়ে গেছে 2 দিয়ে গুণ করলে 12, 12ই রয়েছে, আর এখানে 7×2=14। এখান থেকে এটুকু কত পরিবর্তন ঘটলো, -1, -1 এর ভ্যালুটাই 100 না, তাহলে 1 এর ভ্যালু 100 হলে কতজন স্টুডেন্ট ছিল বয়েজ, এখানে 12 জন, তাই না? 12 জন স্টুডেন্ট, প্রথম 12 রেশিও 1200 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, টু হোল নাম্বারস হুজ সাম ইজ 64 ক্যান নট বি এ রেশিও। দেখো কনসেপ্টটা ভালো, দুটো এমন পূর্ণ সংখ্যা রয়েছে যাদের যোগফল 64, এদের মধ্যে কোনটা তাদের রেশিও হতে পারে না। দেখো 5×3=8 যোগফল, 8-এর মাল্টিপল তো 64, 7×1=8, 8-এর মাল্টিপল তো 64, দেখো 3×4=7, 7-এর মাল্টিপল নয় তো 64, তাহলে এটাই এমন একটা সংখ্যা 3:4 রেশিওতে যদি সেটা থাকে, তার রেশিও গুলো যোগ করলে যদি 7 হয়, এখানে কোনো একটা মাল্টিপল পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে তার ভ্যালু কি 64 আসতে পারে, পারে না। দেয়ারফর ইট ইজ দ্য অ্যান্সার। দেখো এখানে 9×7=16, 4×16=64, সেটাও হয়ে যাচ্ছে, একমাত্র 3:4 এই রেশিওটা সেটা ফলো করছে না। সো 3:4, দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 64 ইজ ডিভাইডেড অ্যামং দ্য ওয়ার্কার্স ইন এ রেশিও এত, দ্য শেয়ার অফ দ্য সেকেন্ড ওয়ার্কার, কিচ্ছু নেই, 3:5, 2 আর 5:3, 3×5=15 দিয়ে গুণ করো, 9:15×2=30, আর এখানে করলে 5×5=25, তাই না? তাহলে 25, 55, 64 হয়, তাই না? 64 রেশিও ভ্যালু কত, 6400। আহা, তাহলে একের রেশিও ভ্যালু 100, সেকেন্ড ওয়ার্কার কত পেয়েছে 30, 30-এর রেশিও ভ্যালু রিয়েল ভ্যালু 3000। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে আমরা প্রায় 40টার মতোই কোশ্চেন করবো। ইন হোয়াট প্রপোর্শন মাস্ট দ্য ওয়াটার বি অ্যাডেড টু স্পিরিট টু গেইন এত%, এত% মানে 1/5। দেখো তার মানে কোন রেশিওতে এই করলে, বিষয়টা বুঝো, 20% মানে দ্যাট মিনস 1/5। দেখো অ্যান্সার তো এটাই হবে, যেটা তোমার এখানে রেশিও বের হয় সেটাই ডিরেক্টলি অ্যান্সার হবে, কিন্তু জিনিসটা বুঝতে হবে তোমাকে কি বলেছে। ইন হোয়াট প্রপোর্শন মানে কি অনুপাতে মাস্ট ওয়াটার বি অ্যাডেড, ওয়াটার মেশাতে হবে স্পিরিটের সাথে, যাতে 20% তোমার লাভ হয়, সেটা বিক্রি করে কস্ট প্রাইসের উপর। এটা তোমার কস্ট প্রাইস, এটা কি তোমার, দিস ইজ নাথিং বাট স্পিরিট। আর এটা কি, তুমি জল মেশাও, কিভাবে বুঝলে, কারণ এই স্পিরিটটা এটা তোমাকে তোমাকে কিনতে হয়,
আর আমরা ধরে নিই assume the water is totally free of cost, মানে আমরা ধরেই নিই জলের কোনো দাম নেই, মানে জলের দাম নেই মানে জল টাকা দিয়ে কিনতে হয় না। তাহলে তুমি যদি 5 টাকা দিয়ে ওয়াটার কেনো, তার মধ্যে 1 টাকার যদি ফ্রি কোনো জিনিস মেশাও, তবেই তো তোমার 20% লাভ হবে। তাহলে এটা হলো স্পিরিটের রেশিও, এটা হলো ওয়াটারের রেশিও, তাহলে 5:1। এটা কি হয়ে গেল? এটা হলো স্পিরিট ইস টু ওয়াটার। তাহলে কি বলছে? ইন হোয়াট প্রপোর্শন, মানে ওয়াটারটা মেশাতে হবে, তাহলে এটা উল্টে দাও, 1:5। দ্যাট উইল বি ইউর আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 2017 কোশ্চেন এখন থেকে। 20% অফ এ, তার মানে 1/5 এ ইকুয়ালস টু 30% অফ বি, মানে 3/10 অফ বি ইকুয়ালস টু 1/6 অফ সি এবিসি। আমার না বিরক্ত লেগে গেছে এই অঙ্কগুলো করতে করতে। এ ইস টু বি ইস টু সি এ করলে এটাকে 3/10 ইন্টু 1/6 করো, ইস টু বি এখানে গুণ করলে 1/5 ইন্টু 1/6 করো, আর এখানে করলে 1/5 ইন্টু 1/30 করো। এখানে কত হবে? 60, এখানে 30, এখানে কত? 150। বাপরে, 150! তারপর কি 900 হচ্ছে? মানে এখানে করলে, আচ্ছা কাটো, এখানে কত হচ্ছে? 1/20, কাটাকাটিও তো যায়, 1/30 আর 1/150 কত দিয়ে দেয়? 600। এটা এলসিএম কত হবে? 600 না? ইট উইল বি 600, অলরাইট। দেখো, যদি এলসিএম 600 হয়, তাহলে ভাগ করো, কত হচ্ছে? এখানে কত হবে? 30। 3-এর মাল্টিপল, এটাও যায় এটাও যায় না, সবগুলো চেক করতে হবে, কিছু করার নেই। এখানে কত হবে? 20, আর এখানে কত হবে? 2। তার মানে 2 দিয়ে কাটলে 15। কোথায় আছে? সি নাম্বার অপশন নেই। 15:10 হাই হাই হাই, ইধার 18 কিউ। এই 1 মিনিট, কোথাও ভুল হলো। আহা, এখানে 3 ছিল না, আই হ্যাভ মিস্টেকেন ইট। দেখো কি বলছে, দেখবে একটা জিনিস ভুল করেছে এই জায়গাটা। 1/30 আমি কোথা থেকে নিলাম, আমার মাথাতেই নেই। দেখো, এটা বের করতে গেলে এটা গুণ করি, 1/5 ইন্টু 3/10। তার মানে আলটিমেটলি কি হচ্ছে এটা তাহলে? এখানে কত দাঁড়ালো? 1/20 ইস টু, এখানে 1/30 ইস টু, এখানে 3/50। 3/50, 1/5, 3/10। ঠিক আছে, চলো 3/50। কিছু ভুল হচ্ছে কোথাও, আই থিঙ্ক। 1/5, 50, 3/50, লেটস ডু ইট। এখানে কত? 3/15, 150, 300 হবে, 300। এলসিএম 300 হবে। 600 নিয়েও করতে পারো, রেশিও আছে যেহেতু কেটেই যাবে আলটিমেটলি। 300 নিয়ে, এখানে 300 নিয়ে করলে কত হচ্ছে? 15, আর এখানে 300 নিয়ে করলে কত হচ্ছে? 10। এবার আশা করি মিলে যাবে। 300 নিয়ে 6, 308। ঠিক আছে, দেখো অ্যান্সার এটাই আছে, কিন্তু মানে আমি এই জায়গাটা মিস্টেক করে ফেলেছিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এ প্লাস বি, এটা ভালো অঙ্ক। দেখো কি বলছে, এ প্লাস বি ইস টু এ মাইনাস বি, এর ভ্যালু 1:5। তাহলে এখানে কি বলছে? এ প্লাস বি বাই এ মাইনাস বি 1/5। দেখো এখানে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড সিএনডি লাগাও। কি বলছে? এ বাই বি করলে তাহলে 1+5 আর 1-5, তার মানে কত দাঁড়াচ্ছে? 6/-4। এখানে 3, এখানে 2, তার মানে 3/-2। এবার এটা স্কোয়ার করো, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে? তোমাদের ইন্ডিভিজুয়ালি করে দেখাই। 3 স্কোয়ার, এত টাইম থাকে না পরীক্ষার হলে যে প্রত্যেকটা স্টেপ এগুলো করতে হবে। 9 8 4। তাহলে এবার তুমি বলো, এখানে বলেছে তোমাকে, আচ্ছা এটা মানে কি বলো তো? এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা মানে হচ্ছে এ স্কোয়ার। অ্যাকচুয়ালি এ স্কোয়ার এভাবে আটে না, তাই এভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে কোশ্চেনে চেয়েছে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিছুই নাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করো, এখানে কত হচ্ছে? 13/5। তাহলে এখানে ঠিক উল্টে দাও, জিনিসটাকে উল্টাতে হবে তো। উল্টো জিনিস এসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5/13। 5/13, 5/13। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 2x 3y 4z ইকুয়ালস টু
আবার সেই 2x ইকুয়ালস টু কতবার রিপিট হয়েছে বলো তো? 2x ইকুয়ালস টু 3, এটা কত সালের কোশ্চেন? এখানে কত চলছে, মানে কিভাবে বুঝবে আমি বলে দিচ্ছি। উম কত সালের কোশ্চেন এটা? কত করছি আমরা? 2017 নাকি? এ দেখো 2000, সরি 2021 এখানে এসেছিল। হুম হুম, হবে 17-18 কিছু একটা হবে। চলো সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, মানে কতবার এই টাইপ প্যাটার্নটা রিপিট হয়েছে তুমি বুঝতে পারছো? 4z। তাহলে যখন আমি এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করবো, তখন আমরা কি করে থাকি? এই দুটোকে গুণ করি 12, ইস টু এটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করি 8, আর জেড নিয়ে এটাকে বাদ দিয়ে এই দুটোকে গুণ করি 6। 2 দিয়ে কাটলে 6, 4, 3। এর আগেও এসেছিল মনে হয় এটা। নেক্সট কোশ্চেন। এটা করলাম না একটু আগে, মানে 1/5 পি প্লাস কিউ, আর এখানে পি মাইনাস কিউ 50% 2, তার মানে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইকুয়ালস টু 5/2। রিপিট হয়ে গেছে কোশ্চেন নাকি? পি বাই কিউ কত বেরোচ্ছে তাহলে? 7 বাই এখান থেকে 3, 7:3, পি বাই কিউ 7:3। কি লাগিয়েছে এখানে? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। নেক্সট কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy, তাহলে এক্স ইস টু ওয়াই এর ভ্যালু কত? দেখো আমি এখানে মানটা এমন দেখতেই পাচ্ছি, আমার চোখের সামনে এটা ঘুরঘুর ঘুরঘুর করছে, যে আমি যদি এখান থেকে আমরা মানে এই ইকুয়েশনটা দেখে কি একটা ভ্যালু, মানে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা অপশন নেওয়া শুরু করো। এ নাম্বার অপশন বসো, এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2 রেশিও আর ওয়াই এর ভ্যালু 1 রেশিও বসাও। এখানে কি হচ্ছে? এখানে 4 ইন্টু 1 স্কোয়ার কত হচ্ছে? 4 প্লাস 4 8। এখানে কি স্যাটিসফাইড করছে? এক্স এর ভ্যালু 2 ইন্টু ওয়াই। কিছু তো দেখেই লাভ নাই, ডান পক্ষ আর বাম পক্ষ মিলে গেছে, মানে এটাই অ্যান্সার। আচ্ছা, অন ডিভাইডিং এ সাম অফ 3200 এবং এ এন্ড বি ইন দ্য রেশিও 1:3, এ আর বি মানে, আচ্ছা এখানে আমি বেসিকটাও বলে দিতে পারি তোমাদেরকে। মানে দেখো এটা তো গেল মেন্টস জিন্দেগি, আম জিন্দেগি, দেখো বলেই দিই এটা। একটা অ্যালজেব্রার ফর্মুলাও জেনে যাবে এখান থেকে। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 4xy। আমরা কি জানি? এ স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এবার এখানে দেখো, এখান থেকে তুমি যদি করো এক্স এর হোল স্কোয়ার প্লাস 2y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই 4xy-টাকে না আমি বাদিকে নিয়ে আসি, তাহলে 4xy ইকুয়ালস টু কত হয়ে গেল? 0। অলরাইট, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, 2 ইন্টু এ ইন্টু বি, বি এর ভ্যালু কত? 2y। দেখো তো এটাই তো 4xy না, এটাকেই তো এভাবে লেখা যায় ইকুয়ালস টু 0। তার মানে এটাই কি লেখা যাবে? আবার a মাইনাস বির ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এটাই এখানে আছে এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে লিখে দিতে পারি এটাকে এক্স মাইনাস 2y এর স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে এখানে লেখা যায় এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0, স্কোয়ারটাকে উঠালাম। তাহলে এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0 হলে এক্স ইকুয়ালস টু 2y হবে। তাহলে এক্স বাই ওয়াই কত? 2:1। অতএব এক্স ইস টু ওয়াই, দ্যাট ইজ নাথিং বাট 2:1। দিস ইজ দ্য অ্যান্সার, 2:1। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন দেখো, অন ডিভাইডিং এ সাম অফ 832 বিটুইন এ এন্ড বি ইন দ্য রেশিও 1/3 আর 1/5, এটা বলে 5:3। তার মানে 8 এর ভ্যালু, রিয়েল ভ্যালু কত? 832। একের ভ্যালু কত? 104। দেয়ার শেয়ার আর, এর শেয়ার কত? 5, মানে 520। বি এর শেয়ার কত? 3, মানে 312। 520 312, 520 312, 520 312। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে ডিটা এখানে আগে চলে এসে, সি অপশন পরে, মানে 520 আর 312 নিয়ে কথা। ঠিক আছে, তো ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, আই মিন বাই এভরিওয়ান। 40টা কোশ্চেন হয়ে গেছে, আমরা বাদ বাকি যা রেশিওর কোশ্চেন আছে উইল ট্রাই টু সলভ দ্য নেক্সট ডে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেকে। কারো যদি কোথাও সমস্যা থাকে imsuvm77@gmail.com মেইল করে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকটা কোশ্চেন ভালো লাগছে। আর যে অ্যাপ্রোচ গুলো আমি ফলো করছি বাড়িতে বারবার বারবার করে প্র্যাকটিস করো সেগুলো করার, যাতে তোমার স্পিড গেইন হয় উইথ অ্যাকিউরেসি, আর পরীক্ষা হলে কম টাইমের মধ্যে মানে অঙ্কগুলো
তাড়াতাড়ি করতে পারো, ঠিক আছে? তো রেশিও ক্লাস 3, এটা পার্ট মানে ক্লাস 3 এমনি ইন জেনারেল ক্লাস 3 পার্ট নাম্বার 1 ছিল। নেক্সট পার্ট আসবে পার্ট নাম্বার 2, যেখানে রেশিওর বাকি কোশ্চেনগুলো আমরা সলভ করবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।